আসসালামু আলাইকুম। আমাদের বাসায় একটি মাদি কবুতর ৪ টি ডিম পেড়েছে। ওই মাদি কবুতরটার ডিম আজকে চেক করব। ১০ থেকে ১২ দিন হয়ে গিয়েছে। এখনো কি ডিমটা জমছে কি জমে নাই? না ডিমটা জমতে কোনো সমস্যা হয়েছে কিনা? ওইগুলোই আজকে চেক করব। আজকে চেক না করলে পরবর্তীতে যদি সমস্যা হয় তাহলে আমি বুঝতে পারব না। তো তাই আগেভাগে চেক করে নিলাম। দেখি ডিমগুলো জমছে কিনা? ডিম যদি জমে তো মাশাআল্লাহ। কারণ ৪ টা ডিম একটা কবুতরের নিচে দেওয়া হয়েছে। কিভাবে ও ডিম তা দেয় এটাও তো বুঝার দরকার আমার। তো আস্তে কি করলাম ওর কাছ থেকে ডিমটা নিলাম। নেওয়ার পরে আমি সবগুলা ডিম চেক করতে থাকলাম একে দেখেন। অনেকেই কিন্তু এসব পারেন আর অনেকেই পারেন না। আপনারা দেখে নিন কিভাবে চেক করবেন। নিচে একটা লাইট রাখবেন। আমি তো মোবাইল রেখেছি। তো এরকম মোবাইল বা লাইট রাখতে পারেন। লাইটের উপরে অন্ধকারে যদি আপনারা ধরেন দেখেন এখানে রগ দেখা যাচ্ছে। মুরগিটার রগ দেখা যাচ্ছে। দেখেন রগের মতো মানে মানুষের শরীরে যেরকম রগ হয় আপনারা দেখতেই পাচ্ছেন এই রগের মতো হয়েছে। আর আরেকটা জিনিস হচ্ছে একটা গুটলি হবে। কালো একটা গুটলি দেখতে পাচ্ছেন। এই কালো গুটলিটা হচ্ছে মূলত কবুতর বাচ্চার মাথা, চোখ আরকি। তো ওইখানে সবগুলা ডিম মাশাআল্লাহ দেখেন একে পরীক্ষা করছি, একে বাচ্চাগুলা। ভিতরে কিন্তু মাশাআল্লাহ বাচ্চা হয়ে গিয়েছে। কোনো সমস্যা নেই। ৪ টা ডিম নিয়ে ৪ টা ডিমে আমি আশা করছি ফুটাবে। দেখা যাক এখন কি হয়। আলহামদুলিল্লাহ সুন্দর করে ৪ টা তা দিচ্ছে ৪ টা ডিমকে। তো আমি মূলত ৪ টা ডিম ওদেরকে দিয়েছি। আমি খুব টেনশনে ছিলাম যে আসলে কি তা দিতে পারবে কিনা? তাদের মানে বডির সাথে যাবে কিনা? কারণ পরবর্তীতে আমি বারবার খেয়াল করে দেখলাম যে তা দিতে পারছে। আবার ৪ টা ডিম আছে না? এই ৪ টা ডিমও কিন্তু তাদের নিচে একদম পারফেক্ট ভাবে আছে। ওরাই সুন্দরভাবে তা দিচ্ছে। যেরকম একটা একের অধিক বা ২ এর অধিক যদি আমি ডিম দিতাম তখন কি হইতো? ডিমটা বাইর হয়ে থাকতো। তা দিতে পারত না। কিন্তু না, ওরা ৪ টা ডিম এত সুন্দর করে তা দিচ্ছে বলার বাইরে। এদিকে আমি নটটাকে কি করলাম? আটকে রাখলাম। কারণ নটটাকে যদি আমি আটকে না রাখি তখন কি হবে? নটটা বের হয়ে ঠোকরায়। তখন আমি আমার হাতে আসে তো ওইটা হাতে পালন করছি। এজন্য হাতে আসে। এই কারণে মানে আমার কাছাকাছি থাকে বা মানুষ দেখলেই ঠোকরায়। এর জন্য অসুবিধা হইব। কারণ ডিমগুলা চেক দিতে পারব না। ডিমে যদি একটু আঘাত পড়ে, ডিমটা যদি পড়ে যায় আলতোভাবে ধরবো। তারপর যদি ও পাক-টাক দিয়ে বাড়ি মারে। এজন্য ওকে আলাদা করে রাখলাম। আলাদা করে রাখার পর আমি এই ডিমগুলো চেক করলাম। তো একটু খেয়াল করছেন তো সবাই? সবাই একটু খেয়াল করছেন তো? ৪ টা ডিমের কিন্তু মাশাআল্লাহ বাচ্চা কিন্তু হয়ে গিয়েছে। এরকম রগ দেখা যাচ্ছে। আপনারা খেয়াল করছেন? আপনারা যারা কবুতর পালন করেন তারা এভাবে লাইট দিয়ে চেক করে দিবেন। আর এদিকে আমার একটা হিসাব আমি জানি না কয়দিন হয়েছে। কিন্তু একটা হিসাব রাখলাম আরকি ২৭ তারিখে হয়তো ১ম ডিমটা পেড়েছিল এই রেসার আর দেশি কবুতরটা। আর ২৭ তারিখ ২৮ তারিখে ডিম পেড়েছিল দেশিটা। ১ম ডিম পারছে রেসার আর দেশিটা ১ম ডিম পারছে ২৭ তারিখ। আবার দেশি কবুতরটা ১ম ডিম পারছে ২৮ তারিখ। আবার রেসার আর দেশি কবুতরটা ২য় ডিম পারছে ২৮ তারিখ। ২৭ তারিখ পারলে একদিন গ্যাপ ২৯ তারিখ পারছে। এইদিকে দেশি কবুতরটা ৩০ তারিখে ডিম পারছে। তাহলে একদিন গ্যাপ করে মানে ডিমটা হইছে আরকি। যাই হোক মাশাআল্লাহ একদম পারফেক্ট ভাবে ডিমগুলা জমছে। সবাই দোয়া করবেন এই ডিমগুলার জন্য। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই সেটা হচ্ছে ঘরের ভিতরে আমি যে বাচ্চাগুলো আলাদা করেছিলাম ওর জন্য একটা সুন্দর একটা জায়গা তৈরি করছি। আর এদিকে একটা মুরগি তো কুরচে বসালাম। প্রায় ২ দিন হয়ে গিয়েছে। সবাই ওর জন্য দোয়া করবেন ও যাতে ১৮ টা ডিম ফুটাতে পারে। আর এদিকে দেখেন চারিদিকে চট দিয়ে একটা খাঁচার ভিতরে বাচ্চাগুলোকে দিয়ে রাখলাম আরকি। যাতে মানে ওদের ঠান্ডা-মান্ডা না সমস্যা হয়। আর এই ঘরটা দেখছেন এই ঘরটার ভিতরে কিন্তু অনেক গরম থাকে। বুঝছেন? এই ঘরটার ভিতরে অনেক গরম থাকে। এই ঘরটা অনেক হিট থাকে। আর এরকম একটা ঘর যদি আপনাদের বোর্ডিং এর জন্য থাকে মুরগির বাচ্চার জন্য, মুরগির বাচ্চা সহজে ঠান্ডা-মান্ডা কিছু লাগবে না যদি আপনারা পরিষ্কার-পরিচ্ছন্ন করে রাখতে পারেন। আর এদিকে বাচ্চাগুলো দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কিউট ভাবে বসে আছে। ওরা মানে একসাথে জড়ো হয়ে দেখেন ভয় পাচ্ছে। হঠাৎ করে আলাদা করলাম। এখন ১ দিন হইছে। এখন আলাদা করলে একটু ভয় পাবে। ২-৪ দিন গেলে তারপর দেখবেন ঠিক হয়ে গিয়েছে। কোনো সমস্যা নেই। তারা তাদের মতো করে খাবে-দাবে, চলাফেরা করতে পারবে। কোনো সমস্যা নেই। তো আমি আশা করছি এই বাচ্চাগুলা সবগুলাই টিকাতে পারবো আল্লাহর রহমতে। আপনারা যদি দোয়া করেন, আল্লাহ যদি আমাকে রহমত করে বাচ্চাগুলা ১১ টা বাচ্চা টিকানো আমার ইচ্ছা। এতদিন আমি রাখলাম। এখন বাকিটুকু আল্লাহ জানে কি হয়। ওদের যেন কোনো রোগবালাই না হয় আপনারা দোয়া করবেন। আর ১১ টা বাচ্চা আপাতত এই ঘরেই রাখবো সন্ধ্যার সময়। দিনের বেলাও ঘরে রাখবো কিছুদিন যতদিন পর্যন্ত ওই মুরগিটা বাচ্চা মানে ডিমে না আসবে বা ডিমে আসার কাছাকাছি হলে ওইটা যখন কুচ্চাটা ভেঙে যাবে তখন আমি এই বাচ্চাগুলাকে বাহিরে নিবো। এর আগ পর্যন্ত এখানেই রাখবো। না হলে ওইটার যে একটা কক শব্দ করে ওইটা করার পরে কি হয় বাচ্চাগুলো চি শুরু করে দিয়ে। এর জন্য তাদেরকে একটু আলাদা করে রাখতে হবে। একদম উমের দিলাম দেখেন মাশাআল্লাহ কত সুন্দর করে ওরা চুপচাপ বসে আছে আর চিচি করে না। যাক ওরা ওখানে থাকুক। এখন ওই যে কালো ২ টা বাচ্চা আছে ওই ২ টা বাচ্চা আমি রেখেছি এখানে দেখেন এই খাঁচাটার ভিতরে। এই খাঁচাটার ভিতরে রাখার কারণ হচ্ছে আর কোনো খাঁচা খালি নেই বর্তমানে। থাকুক খাঁচাটা ধুইতে হবে, পরিষ্কার করতে হবে। ২১ দিনে মুরগির বাচ্চা ফোটায়। কালো মুরগিটা আমাদের বাচ্চা ফুটিয়ে দিবে আর কিছুদিনের মধ্যে ২০ দিনের ভিতরে। ধরেন ২০ দিনের ভিতরে বাচ্চা ফুটাবে তখন আমাদের খাঁচা প্রয়োজন। তো আগেই খাঁচাগুলা পরিষ্কার করে রাখতে হবে। তো খাঁচাটা ভিতরে আপাতত এই মুরগিটা থাকুক। আর এই মুরগি ২ টা ১৫ দিন বা ১ মাস গেলে মুরগি ২ টা বাহিরে ছেড়ে দেব ইনশাআল্লাহ। কিছু হবে না। তখন তারা বড় হয়ে যাবে। নিজে খেতে পারবে, চলাফেরা করতে পারবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কবুতর এবং মুরগির জন্য সবাই দোয়া করবেন।